এবার কেমন দাঁড়াবেশ? আসলে 9th একটা নাচের কম্পিটিশন আছে, মা ফোন করেছিলেন, খুব প্রেস্টিজিয়াস কম্পিটিশন। তো সেখানে আমার আর নাচের স্কুলের আর একটা ছেলের নাম মা রেজিস্টার করিয়ে দিয়েছে, তাই জন্য একটু রিহার্সালে যাচ্ছি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু যেটা বুঝলাম না তার কি হবে? কোনটা দাদু ভাই? দাঁড়া দাঁড়া, তোমার সঙ্গে তো কথা হচ্ছে নিকো, যার সঙ্গে কথা হচ্ছে সেই বলুক। কালকের ব্যাপারটা তো ধোঁয়াশাই রয়ে গেল ভূমি। অতগুলো নিমন্ত্রিত লোকের সামনে বাড়ির সবাইকে অপ্রস্তুত হতে হলো, বাড়িতে অত বড় একটা কাণ্ড ঘটে গেল, তার কি হবে? দাদু ভাই তুমি এই কথাটা ওকে জিজ্ঞেস করছো কেন? কারণ আমার ধারণা ও সদুত্তর দিতে পারবে। তোমরা কি সবাই আমাকে সন্দেহ করছো দাদু ভাই? নিকো সৃষ্টি, তোমরা কি আমাকে সন্দেহ করছো দাদু ভাই? রাঙা পিসি, এই চোখ রাঙাবি নি। দেখেছো লাল, দেখেছো আমার কপাল? সারাটা দিন অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে উঠতে পর্যন্ত পারিনি, খালি খাওয়ার সময়টুকু এসে আমি দাঁড়িয়েছি, আর কিচ্ছু না। অথচ আচ্ছা ও তো আমার সামনেই ঘরের মধ্যে বিছানায় শুয়েছিল দাদু ভাই। লাল, আমি এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। কথাটা তুমি নিশ্চয়ই আগে শুনেছ। আমি তার সঙ্গেই আলোচনা করতে চাই, আমার ধারণা যে সঠিক উত্তর দিতে পারবে। না বাবা, ঘটনাটা সত্যি খুবই অস্বাভাবিক। ভূমি, তুমি তো দেখতেই পেয়েছো যে কাল কি মারাত্মক কাণ্ডটাই না হলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো, প্রত্যেকটা খাবার কি করে ঠিক রইলো, মানে সেটাই ভীষণ অদ্ভুত লাগছে। মেজকা, এই ঘটনাটা তো আমার কাছেও সারপ্রাইজিং। তোমরা সকলে যেমন অবাক, আমিও তো অবাক। কিন্তু তার মানে তো এটা হতে পারে না দাদু ভাই যে তোমরা সবাইকে ছেড়ে আমাকে ধরবে। এক্স্যাক্টলি। আর এটা তোমরা বুঝতে পারছো না, এটা ওর জন্য তো বটেই, এটা আমার জন্য ইকুয়ালি হিউমিলিয়েটিং। না না, আমরা কেউ তোমাকে দোষ দিচ্ছি না। আসলে কাল থেকে ভাবছি যে কি করে কি হতে পারে, কোনো সদুত্তর পাচ্ছি না, তাই আর কি। আমি বাপু স্পষ্ট কথাই কইছি, আমার মনে হয়েছে এ কাজটা তুমিই করেছো। কি আমি করেছি? হে ভগবান, তোমরা কি ভাবো বলো তো আমাকে? কি ভাবো তোমরা সবাই? আমি এতটা মিন, এতটা চিপ? ছি 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 ছি। আমার বাপি মা যদি জানতে পারে তাহলে আর একটা দিনের জন্য আমাকে বাড়িতে থাকতে দেবে না, জানো? একদিনের জন্যও থাকতে দেবে না। ভূমি প্লিজ, ভূমি প্লিজ তুমি কেঁদো না। দেখো আমি আমি আমার বাড়ির লোকেদের বিহাফে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি তুমি এই জন্য জানো তো, এই জন্য আমি তোমাকে তখন পই পই করে বারণ করেছিলাম যে একদম বিছানা ছেড়ে উঠো না। সেই উঠলে বিছানা থেকে, সবার কথা ভেবে উঠলে, আর দেখলে তো কিরকম ভাবে তুমি বদনামটা ঘুরোলে। চিৎকার করো না লাল। আমার শিক্ষা, আমার বিবেক আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। তাতে যদি আবার অপবাদ হয়, হোক, তবু জানবো আমি আমার অন্তরে পরিষ্কার আছি। যত বড় বড় কথা। দেখো বাবু, তোমার এই সব বড় বড় কথা আমি মানতুম যদি না আগের ওই চিঠির ঘটনাটা ঘটত। সন্দেহ করার
সুযোগটা তো তুমিই করে দিয়েছো ভূমি, আমরা তো অপারগ। দাদু ভাই, আমি সস্তা নাম কেনার পিছনে ছুটি না। তাই যদি হতো তাহলে ওই মেয়েটার আগে ঘুম থেকে উঠে তোমাদের সবাইকে চা বানিয়ে হাত করে নিতাম আর ওর সম্পর্কে উল্টো উল্টো কথাগুলো বলতাম। তুমি ঠিক কি বলতে চাইছো ম্যাম সাহেব? তোমার গায়ে কেন ফোসকা পড়ছে নীল? এ বাড়িতে আমারও তো একটা স্বাধীনতা আছে, আমারও তো স্বাধীনতা আছে আমার নিজের কথাগুলো বলার, নাকি? সবাই মিলে আমাকে দুষবে আর আমি আমার নিজের কথাগুলো বলার কোনো জায়গাই পাবো না, না? ও আই সি, তোমার নিজের কথা মানে তো ওই মেয়েটাকে দোষারোপ করা। আমি তো ভুলেই গেছিলাম। টিজ করো না নীল, তোমরা আজ আমাকে অনেক কথা বলছো, অনেক অপমান করছো আমাকে, আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। বাপিকে গিয়ে আমি সব বলবোই তো। বাপির কাজের কি উপযুক্ত প্রতিদান দিচ্ছ তোমরা, স্পেশালি ওই মেয়েটা। কি করে পারো? হ্যাঁ, তার নিজের মেয়ের সঙ্গে এরকম একটা মিসবিহেভ করতে কি করে পারো? আমায় ক্ষমা করো ভূমি দিদি, তোমাদের সবার কথার মাঝখানে আমি কথা বলছি, কিন্তু আমি কালও যে কথা বলেছিলাম আজও ঠিক সে কথাই বলছি। আমি কাল বলেছিলাম যে জগন্নাথ আমাকে কোনো একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। আমি তো তোমাকে একবারও দোষ দেইনি ভূমি দিদি, সারা জীবনেও যেন আমার এরকম দুর্মতি কখনো না হয়। দয়া করো, দোহাই তোমার, আর সকলের কাছে এভাবে ভালো সাজতে যেও না। আমি যা, আমি তো তাই ভূমি দিদি। আমার কি আছে বলো তো, যা দিয়ে আমি নতুন করে কিছু সাজতে পারি? ভূমি, তুমি যাবে? যা দেখিনি, বাড়িটাকে একটু ফাঁকা কর, আমাদের একটু শান্তিতে চা খেতে দে। বাবা সকাল সকাল জ্বালিয়ে মারলো। আর একটা বড় বড় কথা বললে না, ঠাস ঠাস করে দুগালে দুটো চর কষাবো। বড় বলে তোমায় অনেক মেনেছি রাঙা পিসি, আর মানবো না। কি বললে তুমি? এত বড় কথাটা তুমি কইতে পারলে? হ্যাঁ, দেখোছো এত বড় কথা কইবার তোমাকে সাহস কে দিয়েছে? কে দিয়েছে? এরপরেও তোমার বাবার কাছে তোমার সম্বন্ধে আমি কোনো কথা বলবো না, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে খুব ভুল করছো ভূমি। ওকে বাড়ি থেকে দূর করে দাও না বাবা, আমাকে মারবে বলেছে। চুপ করো রাঙা পিসি, চুপ করো, কাঁদে না। এখন তো তবু বলছে, দুদিন পর তো আরো সত্যি সত্যি মারবে। কিন্তু আমি বেঁচে থাকতে এত বড় স্পর্ধা তো আমি মেনে নেবো না কারোর। না, হ্যাঁ আমি না, আপনার তো মানার কোনো প্রশ্নই উঠছে না মশাই, আপনি বাড়ির বাবা, কিন্তু আমিও মানব না। কারণ পারি আমার স্টুডেন্ট, এই ধরনের আচরণ ওর সঙ্গে করার কারুর কোনো অধিকার নেই।